বৃষ্টির দিনে কি শুধু খিচুড়িই ভালো লাগে? না, ভর্তাও মজা লাগে। যেদিন হালকা বৃষ্টি পড়বে, মেঘলা মেঘলা আকাশ থাকবে, একটু বাতাস থাকবে, ওই দিন আপনারা ভর্তা করে ভাত খাবেন, দেখবেন কত স্বাদ লাগে। তো ভাড়া বাসায় আছি, নিজে নিজেই সব কিছু করে খেতে হয়। মাঝে মধ্যে ইচ্ছা করে না, শরীর তো আর প্রতিদিন সমান থাকে না। তো আজকে রান্না করার ইচ্ছা করতেছিল না, তারপরেও কুমড়াটা ভাজি করে নিছি, সঙ্গে আলুর ভর্তা খাওয়ার ইচ্ছা করতেছিল। আমার হাতের আলুর ভর্তা নিজের হাতের রান্না খাইতে খাইতে আর ভালো লাগতেছে না। আমার শাশুড়ি অথবা মায়েরা দুজনের মধ্যে যে কোনো একজন যদি ভর্তা করে তাহলে খুব মজা লাগে। তো এখন তো তারা কেউ নাই, নিজের তো পেটটা ঠান্ডা রাখতে হবে, খাইতে তো হবেই। তো ভর্তাটা করে নিলাম। দুপুরে আমার বর বাসায় খায় না, তো একজনের খাওয়ার জন্য যতটুকু লাগবে ততটুকুই ভর্তা করে নিলাম। বেশি করে রাখলে যে পেঁয়াজ দেওয়ার কারণে নষ্ট হয়ে যায়। তো ভর্তাটা করে নিয়ে আমার এত ক্ষুধা লাগছিল, সেই কালকে রাতে ভাত খাইছি আর খাই নাই। তো দুপুরবেলা খুব ক্ষুধা লাগছিল, এই জন্য তাড়াহুড়ো করে ভর্তাটা করে নিলাম, এই যে খাচ্ছি। খাওয়ার সময় এত যে মজা লাগতেছিল, তার সঙ্গে এই যে কাঁচামরিচ লেবু যদি একটু করে নেন, দুনিয়ার সব থেকে মনে হয় এটাই বেস্ট খাবার। আপনার কোথায় গরুর মাংস, কোথায় বিরিয়ানি, কোথায় কী হয় হোক, কিন্তু এই যে ভর্তার সঙ্গে আপনার কোনো কিছুরই তুলনা হয় না। গরম ভাত, ডিম ভাজি আসসালামু আর যে কোনো আলাইকুম। ভর্তা এখন আমি যদি আলু ভর্তা দিয়ে ভাত খাওয়া যায় খাবো। তাহলে খুবই মজা লাগে। কার কি পছন্দ জানি না, এক একজনের পছন্দ তো এক এক রকম। আমি আমার পছন্দের কথা বললাম। আমার এই ভর্তা একটু ভাত আর ডিম ভাত, ভাজি খুব ভালো লাগে, একটু সঙ্গে আরও ভাতের ভাজি মধ্যে যদি একটু আর একটু সরিষার তেল ডিম। অথবা ঘি দেওয়া যায় তাহলে তো আরও একদম বিসমিল্লাহ। বলতে বলতে আমার মুখে পানি চলে আসছে। দুপুরে খাইছিলাম, রাতে ভয়েস দিচ্ছি তো এই যে যখন ভাতটা মুখে নিয়ে কাঁচামরিচ দেয় না, কি যে মজা! যদি না খেয়ে থাকেন একদিন ট্রাই করবেন। এই যে ভাত খাওয়ার সময় আমার মেয়ে এসে বারবার করে দেখে দিচ্ছিল, আম্মু ঝাল খেও না, ঝাল খেও না। তো আপনারা সবাই আমার ভিডিও দেখেন, একটু লাইক কমেন্ট করবেন, আমার খুব ভালো লাগবে। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।